দিয়েছি, মা জাননী আলিশা ছাড়ে নাও। উম্মে আইমান বলছে নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবী হাও হাও করে কান্না করতে লেগেছে, আল্লাহ আমি যে মায়ের হাত ধরে গেলাম সোনার মদিনায়, ওগো আল্লাহ আমার মাকে আমি পেলাম না। যে মা আমাকে আদর করিয়ে দিত, যে মা আমাকে খাইয়ে দিত, যে মা আমাকে সহগ করিয়ে দিত, আমি তো আর মাকে পাবো না, আমি তো বড় এতিম হয়ে গেলাম। এদিকে উম্মে আইমান বলছো গো নবী যে আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন গো নবী আসমানের ফেরেশতারাও তারা কান্না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মে আইমান কেঁদে বলছে নবী গো মক্কাতে গিয়ে কি জবাব দিব? নবী আমার কেঁদে গেলছে, বলো গো উম্মে আইমান যেই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে, আমার আব্বা জানের কবরের পাশে আমার মায়ের দাফনটা করো। এ বাবাজি মুসলমান, এ যুবক ভাইরা মাকে দুঃখ দিবেন না ভাই, মাকে কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পায় নামাজ রোজা সব যাবে বাবা বেকার। এ বাবাজি মুসলমান, এখনকার অনেক যুবকেরা বাবা মা বাবার কথা মতো চলে না, মা বাবাকে ভালোবাসে না। সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবাকে ভুলে গেল। কিরে ভাই ঠিক না? মা বাবা হচ্ছে এক কিসমের রব। এই মা যদি সন্তানের জন্য দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে বড়লোক বানিয়ে দাও, আল্লাহ বড়লোক বানিয়ে দিবে। জি আমরা এখন কি করছি, সুন্দরী বউ পেয়ে গভীর রাত্রিতে আপেল কমলা নিয়ে যাচ্ছি, খেজুর নিয়ে যাচ্ছি, নতুন শাড়ি কাপড় নিয়ে যাচ্ছি, গিয়ে নিজের বউকে দিচ্ছে। কিন্তু কেন? মাল লেগে তুমি একটা আপেল নিয়ে যেতে পারলে না, মাল লেগে একটা কমলা লেবু নিয়ে যেতে পারলে না। যে মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে। এ ভাই তোমার মা যখন রাত্রিবেলা যখন বিছানায় শুয়েছিল পায়ে লাথি মেরেছে, তবু তোমার মা সারা রাত্রি ব্যথাতে সারা রাত্রি ঘুম পাড়তে পারেনি। আর সেই মা দুনিয়াতে তোমাকে জন্ম দিল, আর সে মাকে ভুলে গেলে কিভাবে পারো? কি গো আমরা আছি না নাই? অনেকে মা যখন বলে বেটা রে বেটা দুটি আমাকে খেতে দেই, এমন এমন জায়গাতে আছে একটা বাড়িতে 4টে ভাই, হ্যাঁ মায়ের 4 সন্তান। এখন বলছে যে 4 সন্তানের মধ্যে 3 জনা বলছে যে আমরা দিতে পারবো না খেতে, আর একজন বলছে দিতে পারবো না, আর একজন বলছে দিতে পারবো না। বলে কেন? বলে অমুক জনকে জমি বেশি লেগে দিয়েছে, অমুক জনকে অমুক দিয়েছে বেশি, আমরা দিতে পারবো না। যে যাকে জমি দিয়েছে সে খেতে দেখে। আরে ভাই আপনার মার কর্তব্য আপনার মা করেছে, আপনার বাবা আপনার বাবার কর্তব্য বাবা করেছে, আপনাকে জমি দেয়নি তো কি হয়েছে? আল্লাহ তো বিচার করবে সেই দিন। কিন্তু আপনার যেটা কর্তব্য মা বাপের সেবা করা, সেটা আপনাকে করতে হবে। এখন জমি দেয়নি বলে সেবা করবেন না, জমি দেয়নি বলে খেতে দিবেন না, এটা ভুল ধারণা। আপনার কাজ আপনি করবেন, আপনার মা আপনার কাজ করবেন, ঠিক কিনা? বাবাজি সোনা মানিক হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন দাফন হয়ে গেল, আমার নবীজি মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। উম্মে আইমান বলছে নবী গো আমাদেরকে তাড়াতাড়ি মক্কাতে পৌঁছাতে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাড়াতাড়ি করে চলুন। এদিকে উম্মে আইমান নবী মুস্তাফার হাত মোবারকটা ধরেছে, আর একটা হাত নবার তিনার মায়ের কবরের কাছে আছে। একবার মায়ের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকবার, একবার বাবার কবরের দিকে তাকায়, একবার উম্মে আইমানের দিকে তাকায়। যখন বাবা এই কথা বলার পরে বাবাজি মুসলমান বাইরেও এদিকে আমার নবী মুস্তাফা যখন বাবা উম্মে আইমান তিনারা যখন মক্কাতে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ গো উম্মে আইমান কি ব্যাপার, আমার ছোট বৌমা আমিনা কোথায়? আমার ছোট বৌমা আমিনাকে কি তিনার মার বাড়ি থেকে নিয়ে আসনি? বাবাজি উম্মে আইমান কথা বলে নাও। আমার নবীজি মাথা নিচু করে আছে, উম্মে আইমান মাথা নিচু করে আছে। বাবাজি আব্দুল মুত্তালিব বলতেছ গো উম্মে আইমান কি ব্যাপার, মাথা
কেন তুলো না, কি বাবার কথা কেন বলো না? উম্মে আমান বাবাজি চোখ ভরা জল নিয়ে বলছে, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আপনার ছোট বৌমা আমিনা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছোট বেটা যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনাও সেখানে চলে গেছে। যখন মামাই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ঘুমাইমান, আমার ছোট বৌমা আমিনা আমাকে এতটাই মহব্বত করত, এতটা দেখভাল করত, আর নয় বাটার বহুরা আমাকে অতটা দেখভাল করতো না। ও ঘুমাইমান, আমার ছোট বৌমা আমিনাও তিনিও বিদায় হয়ে গেল। আমার আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পতা কলিজার টুকরো, কি ব্যাপার? তোমার মাথা মোবারক একটু তুলো নাও। আমার নবী মুস্তাফা মাথা মোবারক তুলেছে বাবা, আবার নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। নবী মুস্তাফার মা জনকে দেখে 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 দে বাবা, চোখ দুটো বাবা যখন বাবা লাল হয়ে গেছে, হযরত আব্দুল মুত্তালিব বুকে বাবা জড়ায়া ধরে নিয়েছি, বলে পোতা গো, তোমার দুনিয়াতে আব্বা নাই মা নাই তো কি হয়েছে? আমি তো তোমার দাদু আছি, চিন্তা করো না, আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোনো দুঃখ নেবে না। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে বলছে, বলো গো পোতাও, তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, কারণ সকালবেলাতে আমি বেরিয়ে যাব, একজন আল্লাহ বেলা ব্যক্তি আছে, তার কাছে গিয়ে একটু ফুপা দিয়ে আসবো। যদি 7 সমুদ্র 13 নদী যদি পার হতে হয় পার হব, কিন্তু পোতা গো, তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ বাড়ি ফিরব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলার পরে বেরাদার সকালবেলাতে নবীকে নিয়ে চলতে লেগেছেন। চলতে 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 একটা গির্জা ঘর, খানকা, ওই জায়গা থেকে আব্দুল মুত্তালিব দরওয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন। এতবার আওয়াজ অনেকক্ষণ যখন হয়, বহুক্ষণ পর ওই দরওয়াজাটা খুলতেছে। যে ব্যক্তিটা খানকার ভিতরে ছিল বাবা, মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে একবারে সাজগুজ করে আপনার বাড়াচ্ছে। আমরা এই জায়গাতে কমসে কম 2 থেকে 3 ঘন্টা তোমার দরওয়াজা আওয়াজ করছে, তুমি শুনতে পাও না? হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর গো, আমি জানি যে আমার আজ এই খানকাতে আজ রহমাতাল লিল আলামিন এসেছে। জোরে বলে, বলে রহমাতাল লিল আলামিন এসেছে? বলে হ্যাঁ হুজুর। তুমি বুঝলে কেমন করে? বলে হুজুর, আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই খানকা ঘরে আখিরি জামানার নবী আসবেন, আর আমার খানকাটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে, আর আমি সেই দিনই জানবো যে আমার এই খানকাতে রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব তাহলে এক কাজ করেন, এই আমার কথাটা কেঁদে 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 তিনার মার জন্য চোখ দুটো লাল করে নিয়েছে, একটু ফুফা দিয়ে দাও। যে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফু দিতে পারবো না। বলে কেন? বলে আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোরে বলে। আব্দুল মুত্তালিব বলতেছে কি ডাক্তারের চেয়েও ডাক্তার মানে? বলে জি হুজুর, আমি মিথ্যা বলতেছি না, আমার নবী মুস্তাফার মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুজিজা। ওগো হুজুর, আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক লেন, আর আমার নবী যে 2 চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বার বাদ চোখের লাল কেটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর, আমি কেন ফুফা দিলেন না জানেন? এখন যদি আমি নবী মুস্তাফার চোখে ফুফা দিই, এক ধরনের মানুষরা বাড়াবে, তারা বলবে যে নবীর পাওয়া ছিল না, অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। হুজুর গো, আমি ফুফা দিতে পারবো না, আপনি নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগা দিবেন, অটোমেটিক চোখ লাল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের
পাওয়ার এত রে বাবা, যেই নবী আমার তুত মুবারক বাবা গোশত দিলে গোশতর বরকত বেড়ে যায়। আবার নবীজি তুত মুবারক বাবা আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আমার নবী মুস্তাফার তুত মুবারক বাবা আপনার খারাপ পানিতে ফেললে পরে ওই পানি মিঠা হয়ে যায়। আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ? বাবা যে মুসলমান সোনা মানিক, আচ্ছা বলুন তো বাবা, কোন ব্যক্তি ধরেন আপনাদের মুখ থেকে 2 কেজি গোশত নিয়ে গেছে বাড়িতে, বিবি করেছে, বিবিরে রান্না কর, বুঝলেন, রান্না কর, রান্না বান্না হয়ে গেছে, এখন স্বামী খেতে বসেছে, হাড়িটাকে নিয়ে বসেছে। আচ্ছা বলুন ওই হাড়িতে যদি কেউ একটু 1 ডলা থুতু ফেলে দেয়, তার গোশত খাবে? খাবে গো? জি। তাহলে এত থুতু হচ্ছে আলাদা, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা। এক শয়তান বক্তা বলেছে যে নবী নাকি কথা বলে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বাড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। জি, এই বক্তার ওয়াজ শোনা সুন্নিদের জন্য পাকা গলগলে হারাম। আজ কিছু কিছু বাবাজি ইয়ং ছেলেরা বাবা জেনারেল শিক্ষিত বাড়িয়েছে, এরা বাবাজি ভক্ত হচ্ছে কার জানেন? আজহার মিয়া। আব্দুর রেজাক বিন ইউসুফকে চিনেন? জি বাবাজি, এই এমন মিথ্যা মিথ্যা কথা বলছে রে বাপ, যুবকদেরকে এবং মহিলাদেরকে বাবাজি একবারে মশলা শুনিয়ে ঈমানকে নষ্ট করতেছে। জি, তারপরে বাবাজি ওই যে বাংলাদেশের আপনার ওই মিজানু আজহারি, তিনি নাকি মালয়েশিয়া না কোন জায়গাতে পড়ে বলা আপনার বড় আলেম হয়েছে। হ্যাঁ, যদি বড় আলেম যদি হয়তো নবীকে সিসপ্যাক বললো কেন নাকি গো ভাই? হ্যাঁ, নবীকে আমার দেখতে সিসপ্যাকের মতন ছিল, মনে হচ্ছে ওই নিজের চোখে দেখেছে। তারপরে বলছে নবী লিখতে পড়তে জানতো না, বলছে নবী মাটির তৈরি। বাবা যে মুসলমান, এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না, চলবে না, চলবে না। বোঝা গেছে কিছু? এই আব্দুর রেজাক বিন ইউসুফ, এর নাম নিলে মনে হয় যে ওয়াজ ভেঙে যাবে। জি জি জি, এত খবিস। এই কবি বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ ধরে পড়তে পাবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বলছে কালো কাকের গোশত খাওয়া যায়, হ্যাঁ, কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়। আচ্ছা, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? আছে। জি। তারপরে বলছে কি জানেন, বুঝে পবিত্র রমজান মাসে কেউ যদি আযানের 3 মিনিট আগে যদি ইফতার করতে 100 নেকি, আর আযানের সময় যদি কেউ ইফতার করতে 5 নেকি, ওকে জুতের বাড়ি পিটতে হবে না? জি। আচ্ছা, আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে রোজা হবে? হবে না, রোজা তো বেকার। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এই বক্তাদের ওয়াজ শোনা যাবে না। জি বেরাদার, ঈমান আকীদা যদি তাজা করতে হয় সুন্নিদের ওয়াজ শুরু। ঈমান আকীদা যদি আপনার মজবুত করতে চান, সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে মজবুত করো, মরার পরে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। বেরাদার ইসলাম, আমার টাইম ছিল প্রায় 2টো পর্যন্ত, 2টো বাজ 10 মিনিট বাকি আছে। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক চালান বললে হবে গভীর রাতে, আমাকে 10টার সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে গোটাছে 12টার পর। কমিটি মিথ্যা কথা বললে কোন, আমাকে তাড়াহুড়া করে আসতে। না না পারবো, আমার হবে না, হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই দেখেন যদি 3টা বন্ধ করতে হলে আবার ডবল চার্জ লাগবে, কিন্তু দিবেন তো? দিবেন? এই কমিটি ভাই কই? আমাকে দাওয়াত করেছেন 22 তারিখে, আজকে কিন্তু হয়ে গেছে 23 তারিখ, কিন্তু ডবল দিতে হবে টাকা। আমি তো হিসাবের কথা বলছি, আইনের কথা গো। আমাকে কবার গেলে দাওয়াত করেছিলেন 22 তারিখ, আজকে কত তারিখ? 23 তারিখ হলো, তো মানে আজকে মানে 2 দিন নিলেন আমাকে, ঠিক কি না? তো বাবা যে যাই হোক, আর বেশি আমরা করবো না, যেহেতু আমাদেরকে গিয়ে ফজর নামাজ পড়তে হবে, আপনাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর গভীর রাত্রিতে বাবা যে খেলে পরে যে খানাটা খাবেন ওটাই বিষ, বুঝতে পেরেছেন তো? তবে আল্লাহর কি কুদরত, এটা সিন্নি, এটা তোফা, আল্লাহর রহমতে কিছু হবে না। আপনার জাসনা ঈদে মিলাদুন নবী, আগমন দিবসের এটা উপলক্ষে জলসা, আর সেই জলসার কারণে সিন্নি বানিয়েছে। ইনশাআল্লাহ যে নিয়াত নিয়ে খাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মনের আশাকে কবুল করবে। এবং পেটের যদি অসুখ থাকে, এই সিন্নি খেলে পরে পেটের অসুখ ভালো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি।